नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजके लाउ और चिंगड़ी माछ और लेबुर खोसाते शुक्तो करब, तार साथे थाकबे फुलकपि और माछ। और आपनारा आमार पुरो भिडियोटा देखते थाकुन। एबार এই লাউটা কেটে নেব। কচি আছে একদম। এই চিংড়ি মাছগুলো এবার কেটে নেব। এবার ফুলকপি কেটে নেব। ফুলকপি এই ডাটাগুলো পরে চিনকে চচ্চড়ি করতে হ্যাঁ আগে কথা না গা লাগে না এটা ঠিক ফুলকপির এই ডাটাও হেভি লাগে খেতে। চচ্চড়ি খাইনি বাবা, এই তরকারি এটা সাদা লাদা। আর আলু কেটে নেব। আমি এবার সবজিগুলো সব ধুয়ে নেব। নুনটা জ্বলে গেছে, কড়া বসিয়ে দেবো। আমি লাউ আগে সিদ্ধ করে নেব। কড়াইতে আবার দিয়ে দেবো লবণ, হলুদ, ঢাকা দিয়ে দেবো। এই শুক্তোর জন্য আমি লেবুর খোসা ছাড়িয়ে নেব। আমি লেবুর এই খোসার ভিতরে এই সাদা অংশটা আমি ছুরি দিয়ে ভালো করে এরকমভাবে পরিষ্কার করে নেব। আমি লাউ শুক্তোর জন্য সর্ষে বেটে নেব। ফুলকপি আর মাছের জন্য আদা আর শুকনো লঙ্কা বেটে নেব। আমার লাউ সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল কড়াই দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেবো। মাছ দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, ভালো করে ভেজে নেবো। এবার আমি লেবুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম, অল্প পরিমাণে দেবো, বেশি দেবো না, দিলে তিতো লাগবে। সিদ্ধ করে রাখা লাউ দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দেবো। লাউ আর চিংড়ি মাছ আর লেবুর খোসা আমার এই শুক্তো হয়ে গেছে, এবার লাভিয়ে নেবো। জিরে আর গোলমরিচ শুকনো কড়াই ভেজে নেবো। জিরে আর গোলমরিচ ভাজা হয়ে গেছে, এবার লাভিয়ে নেবো। ধোয়া লাগছে। সরষের তেল, ফুলকপি আর আলু ভেজে নেবো। সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে নুন, ভালো করে ভেজে নেবো। আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার লাভিয়ে নেবো। ফুলকপি তরকারির জন্য জল গরম করে নেবো। ফুলকপি তরকারির জন্য মাছ আগে দিয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম। জিরে আর তেজপাতা ফোড়নে দেবো। পেঁয়াজ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, আদা শুকনো লঙ্কা বাটা, ফুলকপি আর আলু ভাজাটা দিয়ে দেবো। ফুলকপির আলু মশলাকে ভালো করে কষানো হয়ে গেছে, আর জল গরমটা আবার দিয়ে দেবো। ফুলকপি মাছের তরকারির জন্য ধনে পাতা তুলে নেবো বাগান দিয়ে কিছুটা। বড় বড় হয়ে গেছে, তুলবো না, এই কটাই তুলবো। চলো, জিরে আর গোলমরিচ ভাজাটা বেটে নেবো আমি। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছ দিয়ে দেবো। এটা রুই মাছ ভাজা। জিরে আর গোলমরিচ ভেজে বেটে রেখেছিলাম, বাটাটা দিয়ে দেবো। ধনে পাতাগুলো দিয়ে দেবো। ফুলকপি মাছের তরকারি হয়ে গেছে, এবার লাভিয়ে নেবো। লাউ, চিংড়ি আর লেবুর খোসাতে শুক্তো আর ফুলকপি আর মাছের তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।